দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ডেইলি স্টার ভবন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রিকাটির সম্পাদক কিন্তু এই ভবনে প্রবেশ করেছেন ভবনটি পরিদর্শনের জন্য। এবং কালকের পর এই প্রথমবার কিন্তু তিনি এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া পরে ডেইলি স্টারে প্রবেশ করলেন, এবং আপনাদেরকে ডেইলি সানের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনি ইতিমধ্যেই জানেন যে কাল কিন্তু এই ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর চলেছে, এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিস লম্বা সময় ধরে কাজ করছিলেন এবং ক্রেনের মাধ্যমেও কিন্তু এই পত্রিকার সাংবাদিকদেরকে নিরাপদে আনার চেষ্টা করছিলেন। এবং আজ কিন্তু পত্রিকাটির সম্পাদক এটি পরিদর্শন করতে এসেছেন, এবং আপনাদেরকে কিন্তু ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তিনি ডেইলি স্টার ভবনের সামনে অবস্থান করছেন, এবং পরিদর্শন শেষে কিন্তু তিনি বেরিয়ে গেলেন, এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আজ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ডেইলি স্টার যে ভবনটি রয়েছে এটিকে কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এখানে পুলিশের পাশাপাশি র্যাবকেও কিন্তু দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে যদি এই ভবনের একটু বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করি, যে এই ভবনটি সম্পূর্ণ ভবনটি কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র এর গ্রাউন্ড ফ্লোরের নিচে যে গ্যারেজটি রয়েছে, গ্যারেজটি কিন্তু শুধুমাত্র অক্ষত রয়েছে, এবং গ্যারেজের বাইরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপের ভাঙা বিভিন্ন বস্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে, এবং সম্পূর্ণ ভবনের ফ্লোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু কাচের টুকরো আর কাচের টুকরো। সাধারণত এই ভবনটি কিন্তু মূলত কাচ দিয়েই চারদিকটা অনেক সুন্দরভাবে সজ্জিত ছিল, তো এই কাচগুলোই কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। বলতে গেলে কোনো কাচই কিন্তু আর আস্ত নেই, সবগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং শুধুমাত্র এখানে গ্যারেজে যে একটি গেট রয়েছে, এই গেটটিতে তালা লাগানো ছিল, এবং বিক্ষোভকারীরা হয়তোবা গ্যারেজে প্রবেশ করতে পারেনি, এই জন্য কিন্তু শুধুমাত্র গ্যারেজটিকে আমরা অক্ষত দেখতে পাচ্ছি, এবং এরপরেও গ্যারেজের বাইরে কিন্তু আমরা ব্যাপক ভাঙচুর করা হয়েছে সেটি দেখতে পাচ্ছি। এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এই ভবনের প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে গতকাল। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে হাদি কিন্তু আর নেই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আর নেই, এবং এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা, এবং তারা কিন্তু বিক্ষোভকারীরা যারা ইনকিলাব মঞ্চের হাদিকে পছন্দ করতেন, যারা তার অনুসারী, তারাই কিন্তু মূলত বিক্ষোভে ফেটে পড়েন, এবং তারা কিন্তু প্রথমে শাহবাগে অবস্থান নেন, এবং তারপর কিন্তু একাংশ ডেইলি স্টার প্রথম আলোর দিকে এবং একাংশ কিন্তু ধানমন্ডির দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়, এবং এক পর্যায়ে কিন্তু তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই ডেইলি স্টার ভবন। এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম যে অনেক সাংবাদিক এখানে আসছেন, এবং তাদের যে বেদনার কথা কিন্তু এখানে শেয়ার করছেন, এবং তাদের চোখে মুখেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। এবং এই ভবনে যে উপরে যে কম্পিউটারগুলো রয়েছিল বা বিভিন্ন ক্যামেরার ইকুইপমেন্টস, সব কিছুই কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে। এবং এই করুণ অবস্থার ব্যাখ্যায় কিন্তু দিচ্ছিলেন সকাল থেকে এই ভবনে পরিদর্শনে আসা বিভিন্ন সাংবাদিক। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে বর্তমানে কিন্তু এখানে এই ভবনে কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এই সম্পূর্ণ ভবনটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুলিশের পাশাপাশি এখন কিন্তু এই ভবনে র্যাবও মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনটির নিরাপত্তার দায়িত্বে কিন্তু কাজ করছে র্যাবের সদস্যরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এবং সাংবাদিকরাও কিন্তু এই ভবনের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক,
এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারের ডেইলি স্টার ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান অবস্থা। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু এই ডেইলি স্টার ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভবন পরিদর্শনে এসেছিলেন পত্রিকাটির সম্পাদক, এবং তিনি কিন্তু প্রবেশ করে ঘুরে দেখছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 2:45টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার নুরুল কবির কিন্তু হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে আসেন, এবং এই সময় কিন্তু একদল লোকের তোপে মুখে পড়েন তিনি, এবং পরে কিন্তু সেনাবাহিনী তাকে সরিয়ে নেন। এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারণ বাজারের দিকে অগ্রসর হয়, এবং মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এবং এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি, এবং এক পর্যায়ে তারা লাঠি সোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর করে, এবং কার্যালয়ের বেশিরভাগ জানালার কাজ ভেঙে ফেলা হয়। এবং রাত 12টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভিতরে ঢুকে একটি টেবিল চেয়ারে গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে, এবং সেগুলো কিন্তু আগুন ধরিয়ে দেয়। এবং সেই সাথে প্রত্যক্ষদর্শীরা জানান যে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় বিক্ষোভকারীদের ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ এই সব স্লোগান দিতে কিন্তু শোনা যায়। এবং সেই সাথে আমরা প্রথম আলোর একজন সংবাদকর্মীর সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেছিলেন যে শুরুতে অল্প সংখ্যক পুলিশ সদস্য ছিল, তবে তারা হামলাকারীদের প্রতিরোধ করতে পারেনি। এরপর অনেক সময় ধরে ভাঙচুর করা হয়, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং প্রথম আলো নিয়ন্ত্রণ কক্ষ, প্রথম আলো প্রকাশনা, প্রথমা.com, বিজ্ঞাপন, হিসাব শাখা, চরকি সহ বিভিন্ন বিভাগ কিন্তু পুরোপুরি জ্বলিয়ে দেওয়া হয়। তারপরে বিক্ষোভকারীরা কিন্তু আসে ডেইলি স্টার ভবনের দিকে, এবং এখানে এসে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। ভবনটির নিচের 3টি তলায় যখন আগুন জ্বলছিল তখন প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা কিন্তু ছাদে গিয়ে আশ্রয় নেন। এই ভবনে আটকে পড়া একাধিক সংবাদকর্মী আমাদেরকে যেমনটা বলেন যে ভবনের 4 তলায় পত্রিকাটির নিউজ রুমে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন, এবং আগুনের ধোঁয়ায় কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এবং ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সদস্য এম.এ. শাহজাহান রাত 2টার দিকে আমাদেরকে গণমাধ্যমকে জানান যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ডেইলি স্টার ভবনে আগুন নেভানোর চেষ্টা চলছিল, এবং এক পর্যায়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবং বিভিন্ন স্থান থেকে ফোন কল পাওয়া যাচ্ছিল, এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 10টি টিম কিন্তু কাজ করেছে, এবং আগুন দেওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস রওনা হলেও পথে কিন্তু বাধার সম্মুখীন হয়, এবং ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। এবং ডেইলি স্টার ভবনে আটকে পড়া সংবাদকর্মীদের মধ্যে রাত 2:30টা পর্যন্ত 10 জনকে ক্রেন ব্যবহার করে উদ্ধার করা হয়েছে, এবং আরও অন্তত 30 জন সাংবাদিককে ভবনটির ছাদে আটকা পড়া অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়। এবং তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানান যে ডেইলি স্টার ভবনের কিন্তু তাদের একটি স্পেশাল টিম কাজ করছিল, এবং ভবনটি কিন্তু পর্যবেক্ষণ করছিল। এবং এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে ডেইলি স্টার ভবনের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি আরমান আলী, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি স্টার ভবনের বর্তমান অবস্থা। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে একেবারেই কিন্তু দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে ডেইলি স্টার ভবন। আমরা কিন্তু বিভিন্ন নথি পড়ে থাকতে দেখতে পাচ্ছি এই ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি স্টার যে ভবনটি রয়েছে এটি কিন্তু মূলত কাঁচ দিয়ে সুসজ্জিত ছিল, চারপাশের দেয়াল সবকিছু কিন্তু কাঁচ দিয়ে ডেকোরেট করা হয়েছিল, এবং সেই কাঁচগুলো কিন্তু একটিও আস্ত নেই, সবগুলোই ভেঙে ফেলা হয়েছে। এবং এই ভবনে প্রবেশ করতে কিন্তু আমরা দুপাশের সুন্দর সবুজ গাছপালা এবং বিভিন্ন ফুলের টব দেখতে পেতাম, এবং সেগুলোও কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। এবং সেই সাথে ডেইলি স্টার ভবনে কিন্তু অসংখ্য ফুলের টব আমরা দেখেছি, যে গাছের টব, বিভিন্ন সবুজ গাছ কিন্তু আমরা দেখতাম ভবনটির ভিতরে এবং বাইরে। গাছগুলো কিন্তু সবগুলো একেবারে ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই
ডেইলি স্টার ভবন পরিদর্শনে এসেছিলেন, ডেইলি স্টারের এডিটর, এবং আপনাদেরকে কিন্তু ডেইলি সানে সরাসরি দেখিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পুলিশের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম, দেশি বিদেশি গণমাধ্যম কিন্তু এই ভবনটির সামনে এখনো ভিড় করছে এবং এই ভবনের বর্তমান পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে এই ভবনের সামনে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু পত্রিকাটির সম্পাদক এই ভবনে প্রবেশ করে এবং প্রবেশ করে ভবনটি পরিদর্শন করছিলেন।